أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين عاقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم أما بعد হাজিরিন মজলিস উলামা ইকরাম দেশে বিদেশে প্রবাসী থাকা ভাই বন্ধু সকল পর্দার থাকা মা বোনেরা বিভিন্ন ধর্মের ভাই বন্ধু সকল আমি আপনাদের সম্মুখে কোরআনের থেকে কয়েকটি আমলের সম্পর্কে আলোচনা করব। সেই আমলটি যদি আপনারা করতে পারেন দুনিয়া ও আখিরাতেও কামিয়াবি লাভ করবেন। আমলের দ্বারাই বহুত কিছু বেমার আজার থেকে শিফা পাইবেন। আমলের দ্বারাই পেরেশানকে দূর করতে পারবেন। সমস্ত রোগের ওষুধ হইছে আমল। আমল যদি আপনাদের ঠিক হয়ে যায় তা আপনারা বহুত কিছু করতে পারবেন। আমি আমলটি করার জন্য আমি আপনাকে অল্প পড়ায় বলতেছি। আমি আগে বলতেছি, ইমান কিসি কাহতি হ্যায়, ইমান কাকে বলে। আমলের আগে আপনাদের ইমান আনতে লাগবে। আমল করবার আগে আপনাদের কি করতে লাগবে? ইমান আনতে লাগবে। ইমান কিসি কাহতি হ্যায়, ইমান কাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইসলাম ধর্মের ভিতরে 4টি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। তৌবুর, জবুর, ইঞ্জিল, কোরআন, ফুরকান। এই 4টি কিতাব আমাদের ইসলাম ধর্মের মানুষের উপরে 18,000 কায়নাতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। ওই 4টি কিতাবের উপরে আমার ইমান আনতে লাগবে, বিশ্বাস করতে লাগবে, ইয়াকিন করতে লাগবে। তখন আমার ইমানটা মজবুত হইব। তখন আমি আল্লাহকে বিশ্বাস করতে লাগবে, আল্লাহর নবীকেও বিশ্বাস করতে লাগবে, 18,000 কায়নাতকেও আমার বিশ্বাস করতে লাগবে। তখন আমরা যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয়। আল্লাহর ছাড়া কিছু হয় নাই। গাছের পাতাও আল্লাহর হুকুম ছাড়াই লড়াছড়া করে নাই। দেও দানব জিন পেতুনি যত ধরনের জিনজাত কোন সবাই আল্লাহর হুকুমেই চলে। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় নাই। আপনি আমাদের জন্য, আপনাদের জন্য বহুত ধরনের মুসিবত বিপদ আমাদের লাগিয়ে থাকে। আমাদের মুশকিলকে আসান করতে পারি নাই। আমাদের পেরেশান বাড়তেই থাকে। পেরেশান বাড়ার কারণে ঠাই আমাদের বিশ্বাস নাই আল্লাহর উপরে। আমাদের কোরআন কিতাব উপরে বিশ্বাস করতে লাগবে, জিন ইনসানের উপরে আমাদের বিশ্বাস করতে লাগবে। যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে বিশ্বাস করেছি, আমাদের নবীকে বিশ্বাস করেছি, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় তাদের উপর আমাদের বিশ্বাস করেছি, তখন আমাদের কাজ 100% গ্যারান্টি আমাদের কাজ হইবই। বিশ্বাসের নাম হইছে ইমান। ইবাদতে খুদা মিলে আমরা ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়তাম, হালাল খাইতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি আমাদেরকে, দেশবাসীকে, গোটা পৃথিবীর মানব জাতিকে তুমি বিপদ থেকে মুক্তি করো। যে মানুষ যেই ধরনের বিপদ আছে বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্তি করো।
আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, নামাজের মধ্যে বসিয়া দোয়া করতাম, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। হে আল্লাহ, তুমি গোটা পৃথিবীর মানব জাতকে তুমি শান্তিতে বসবাস করার জন্য তুমি তৌফিক দাও। যত ধরনের বেমার আজার আছে তুমি সবাইকে তুমি মাফ করো। ওই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে। তখন আমরা যেই কাজ করব সেই কাজই ইনশাল্লাহ হাসিল হইব। তখন আমি আপনাদেরকে আমলটি বলিয়ে দিতেছি। যদি কোনো মানুষ ধাতুর দুর্বলতা ভুগতেছেন, ধ্বজভঙ্গ হয়ে গেছে, ধাতুর দুর্বলতা, বহুত টাকা পয়সা নষ্ট করছেন, চিকিৎসা করতেছেন, কোনো কাজ হইব না, হয় নাই। কিছু মানুষের গ্যাস বেমার আছে, প্যালাইস আছে, তারাও বেমার থেকে ভুগতেছেন। তখন আমি আপনাদেরকে কোরআন থেকে কয়েকটি আমল দিব। আমলটি আমরা নিশ্চয়ই করবেন। আমলটি করে যদি আপনাদের ভালো লাগে তা আমার ভিডিওটা লাইক শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, যাতে আপনারাও আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখে। আমি আপনাদের সম্মুখে আমলটি সম্পর্কে আলোচনা করতেছি। আলোচনা হয়েছে যে ব্যক্তি নাকি পুরুষ মহিলাই হোক, আন ধর্মের মানুষই হোক, গুরুত্ব সহকারে উত্তম কাপড় পরিধান করিয়া জায়নামাজে বসিয়া তখন সূরা ফাতিহা 100 বার পাঠ করবেন আর দুরূদ শরীফ পড়বেন। পড়িয়া তখন আপনারা এরকমভাবে কয়েকটি জবা ফুল নেবেন। এটা আপনি চিনতে পারছেন, জবা ফুল। কয়েকটি ফুল নেবেন, লয়ে আর আপনারা তো হাতিসুর গাছ চিনতেই পারেন, সেই হাতিসুরের গাছটা আপনাকে সংগ্রহ করবেন। সংগ্রহ করিয়া এই জবা ফুলের পাতার সাথে মিশাইয়া আপনারা কয়েকদিন সেবন করেন। ইনশাল্লাহ বেমার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দিবেন। আর আমি কোরআন থেকে আপনার কয়েকটি আমল দিতেছি। আমলটি যদি আপনারা করিয়ে তখন জাফরান কালি দিয়ে, যেই দোয়াটি আপনার সম্মুখে দিব, জাফরান কালি দিয়ে আপনারা সাদা কাগজের উপরে লিখে তখন ওই কাগজটিকে আপনারা একটা মাদুলি বানাইয়া তখন এই মাদুলিটা ভিতরে ভরাইয়া ওই তাবিজটি আপনারা হাতে রেখে দিবেন। তখন আপনাদের উপরে কোনো বস্তুয়ে জাদুটনা করে রাখতে পারবেন না। আর নচেত আপনাদের যেই বেমার আজার আছে সমস্ত বেমার আজার শিফা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সূরাটি আপনাদের সম্মুখে বলতেছি, আপনারা সূরাটি পুরাটাই লিখবেন। যে যার বেমার আছে বেমারের জন্য করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিলিন ফাজআলাহুম কাআসফিম মাকুল। ওই দোয়াটি আপনারা জাফরান কালি দিয়ে সাদা কাগজের উপর লিখে তখন আপনারা ডান হাতে রেখে দেবেন। আর আমি যেগুলি গাছের পাতা বলছি ওইগুলি গাছটি আপনারা নিয়ম মতন খাবেন। আপনারা বেমার আরোগ্য লাভ করবেন। আর যদি আপনারা আমার কাছে যোগাযোগ করেন
তাই আমার কাছে যোগাযোগ করে আলোচনা করতে পারবেন। আমি আপনাদের কাজ করে দেবো ইনশাআল্লাহ। খোদা হাফিজ।